শ্রীমদ্ভাগবত। ওং পরাকৃত মনদন্দং নরাকৃতি পরব্রহ্ম সৌন্দর্য সার সর্বস্বম নন্দাত্মজম অহম ভজে। যিনি মানসিক সমস্ত সন্দেহ বা দৈত্যভাব দূরীভূত করেন, যিনি সৌন্দর্যে সার সর্বস্ব, সেই নরাকৃতি নন্দনন্দন পরব্রহ্মকে আমি ভজনা করি। শ্রীমদ্ভাগবত আমরা এর আগে দিনে যেটা পড়েছিলাম, যেখানে পর্যন্ত যে স্বয়ং কৃষ্ণ ভগবান তিনি পাণ্ডব কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে তিনি যখন ফিরে যাবেন যুদ্ধের শেষে দ্বারকায়, ঠিক সেই মুহূর্তে পাণ্ডবদের একটি বিপদ আসে উপস্থিত হইল, যে উত্তরার গর্ভজাত শিশুকে আবার সেই অশ্বত্থামা বাণ নিক্ষেপ করেছেন পাণ্ডব বংশ ধ্বংস করার জন্যে। কুরু বংশ পাণ্ডব বংশ ধ্বংস করার জন্যেই তিনি আবার একটি ব্রহ্মাস্ত্র, একটি অস্ত্র তিনি প্রয়োগ করেছেন। উত্তরা সেই ভয়ে ভীত হয়ে স্বয়ং মধুসূদনের কাছে তিনি ছুটে আসছেন, রক্ষা করো রক্ষা করো বলে। সুত বলছেন যে যখন উত্তরা তিনি দেখলেন তার গর্ভস্থ শিশুকে প্রাণনাশের জন্যে একটি যেন লৌহপিণ্ড, অগ্নিসম একটা লৌহপিণ্ড তার উদরে প্রবেশ করার জন্যে ধেয়ে আসছে, তখন উত্তরা ভগবানকে প্রার্থনা করছেন, হে ব্রহ্মণ, তিনি দ্বারকা গমনে নিশ্চয় করিয়া যেমন রথে আরোহণ করিবেন, অমনি দেখিলেন উত্তরা ভয়ে বিহল হইয়া বেগে তাহার অভিমুখে আগমন করিতেছেন এবং উচ্চৈঃস্বরে বলিতেছেন, হে দেবদেব, হে মহাযোগিন, হে জগন্নাথ, আমাকে রক্ষা করো রক্ষা করো। এ সংসারে তুমি ভিন্ন আর কাহাকেও নির্ভর দেখিতে পাই না, কারণ মনুষ্য মাত্রই মৃত্যুর অধীন। হে প্রভু, হে ভগবান, একটি জ্বলন্ত লৌহ দণ্ডতুল্য ভয়ঙ্কর বাণ আমার অভিমুখে আসিতেছে, তাহাতে যেন আমি দগ্ধ হই। তাহাতে কিছুমাত্র খেদ নাই, কিন্তু যেন আমার গর্ভস্থ সন্তানের কোনো অনিষ্ট না হয়। সুত বলিলেন, ভক্তবৎসল ভগবান উত্তরার ওই কথা শুনিয়া বুঝিতে পারিলেন অশ্বত্থামা পৃথিবীকে পাণ্ডবহীন করিবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিয়াছে। কারণ অশ্বত্থামার তার মণি অপহরণ করা হয়েছে মস্তক থেকে, সেই রাগে আবার তিনি ব্রহ্মাস্ত্র ছেড়েছেন পাণ্ডব কুলকে ধ্বংস করার জন্য। উত্তরার গর্ভে যে শেষ সন্তান আসছে পরীক্ষিত, সে পরীক্ষিতকে বাণ নিক্ষেপ দ্বারা অঙ্কুরে বিনাশ করিবেন। বলছে, হে মুনিবর, পাণ্ডবগণ সেই প্রদীপ্ত ব্রহ্মাস্ত্রকে আপনাদিকের অভিমুখে আসতে দেখিয়া তৎক্ষণাৎ নিজ নিজ অস্ত্র গ্রহণ করিলেন, কিন্তু অন্য অস্ত্র দ্বারা ব্রহ্মাস্ত্র নিবারিত হইবার নহে। ভগবান শ্রীকৃষ্ণ তাহার একান্ত আশ্রিত পাণ্ডুপুত্রগণের আসন্ন মহাবিপদ উপস্থিত দেখিয়া তিনি নিজ সুদর্শন অস্ত্র দ্বারা ব্রহ্মাস্ত্র প্রতিহত করিয়া তাহাদেরকে রক্ষা করিলেন এবং অন্তর্যামী যোগেশ্বর শ্রীহরি বিরাট দুহিতা উত্তরার গর্ভ মধ্যে প্রবিষ্ট হইয়া কুরুবংশের শেষ বীজটি অঙ্কুরটিকে রক্ষা করিবার জন্য নিজ মায়া দ্বারা গর্ভটি আচ্ছাদিত করিলেন। হে ভীর্গকুল কৌরব সৌনক, যদিও ব্রহ্মাস্ত্র ব্যর্থ হইবার নহে, তথাপি তাহা বৈষ্ণব তেজের সহিত মিলিত হইয়া একেবারে শান্ত হইয়া গেল। ইয়ে আশ্চর্য মনে করিবেন না, যিনি জন্মরহিত হইয়াও নিজ মায়া দ্বারাই বিশ্ব সংসারে সৃষ্টিস্থিতে প্রলয় সাধন করিয়া থাকেন, তাহার পক্ষে কিছুই আশ্চর্য নাই।
তিনি যে সর্ব আশ্চর্যময়, একমাত্র ভগবানের পক্ষেই সব কিছু সম্ভব। ভগবানের কাছে আশ্চর্য বলে, অসম্ভব বলে কোনো জিনিস নেই, কারণ তিনি স্বয়ং মায়াধীশ। তিনি ইচ্ছামাত্র সব কিছু সংসারে করতে পারেন। বিশ্ব সংসারে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তাই তার পক্ষে এটি সম্ভব। বুঝে তখন শ্রীকৃষ্ণ ওই প্রকারে পাণ্ডবগণকে ব্রহ্মাস্ত্র তেজ হইতে রক্ষা করিয়া দ্বারকায় প্রস্থান করিতে উদ্যত হইলে কুন্তী দেবী পুত্রবধূ ও পুত্রগণের সহিত একত্র মিলিত হইয়া তাহাকে এইরূপে স্তব করিতে লাগিলেন। বলছেন শেষ যেটি বিপদ, যেটি উত্তরার গর্ভস্থিত যে সন্তান, পরবর্তীকালে যিনি পরীক্ষিত রূপে বিখ্যাত হয়েছিলেন, রাজা হয়েছিলেন, সেই পরীক্ষিতকে তিনি গর্ভস্থ অবস্থায় রক্ষা করেছিলেন। তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে মায়াকে অবলম্বন করে স্বয়ং ভগবান তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন, করে সেখানে তাকে গর্ভস্থিত সন্তানকে সুদর্শন চক্র দ্বারা তাকে রক্ষা করেছিলেন। তারপরে তিনি যখন সব শেষ হয়ে গেল, যখন সব পাণ্ডবদের যেন বিপদমুক্ত করে তিনি দ্বারকায় গমন করিতে উদ্যত হলেন, তখন কুন্তী দেবী পুত্রবধূ ও পুত্রগণের সহিত একত্র মিলিত হইয়া তাহাকে এই রূপে স্তব করিতে লাগিলেন। তখন ভগবানকে কুন্তী দেবী অগ্রগণ্যা হয়ে তাঁর পুত্রবধূ পৌত্রদের নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবানের কাছে স্তব করতে লাগলেন। যদিও কুন্তীর ভাইপো হল শ্রীকৃষ্ণ, কুন্তী হলেন তার পিসিমা আর কৃষ্ণ হলেন তার ভাইপো, কিন্তু কুন্তী তিনি একজন সাধারণ নারী নন, তিনি ব্রহ্মজ্ঞ জ্ঞানী, তাই তিনি কৃষ্ণকে দেখছেন স্বয়ং ভগবান। তার কাছে কৃষ্ণ কিন্তু একমাত্র তার ভাইপো হিসাবে নয় বা একজন নরধারী মানুষ নয়, স্বয়ং তিনি ভগবান। তাই কুন্তী বলছেন, তুমি তো বয়কনিষ্ঠ নহ, তুমি স্বয়ং ঈশ্বর, জগতের আদিপুরুষ, তোমাকে আমার নমস্কার। তুমি প্রকৃতির অতীত, কিন্তু প্রকৃতি তোমার বশীবর্তিনী। তুমি সর্বভূতের অন্তরে ও বাহিরে পূর্ণরূপে অবস্থিত থাকিলেও তোমাকে কেহ দেখিতে পায় না। স্বয়ং কুন্তী তার পিসিমা তাকে নমস্কার করছেন ভগবান রূপে, কারণ তার ভাইপো হতে পারে কিন্তু স্বয়ং তিনি ঈশ্বর। সেটি কুন্তী স্বয়ং তিনি উপলব্ধি করছেন, তিনি দেখছেন, তিনি জানছেন যে প্রকৃতির অতীত, প্রকৃতি তোমার বশবর্তিনী, সমস্ত প্রকৃতি তার বশে। তুমি সর্বভূতের অন্তরে বাহিরে পূর্ণরূপে আছো, তোমাকে কেহ দেখিতে পায় না। বলছে, আমি অজ্ঞানা নারী, ভক্তিযোগের কিছুই জানি না, মায়া যবনিকা দ্বারা আবৃত, তোমার অপরিচ্ছিন্ন রূপকে শুধু নমস্কার করি। তুমি ইন্দ্রিয়জন্য জ্ঞানের অতীত, মুগ্ধ দৃষ্টি দর্শক যেমন নাট্যের নটকে চিনিতে পারে না, সেইরূপ জীব দেহাভিমানে অন্ধ হইয়া তোমাকে দেখিতে পায় না। তুমি স্বয়ং ভগবান হয়েও আমাদের সম্মুখে, আমাদের কাছে সামান্য একজন মানুষরূপে প্রতিভাত হচ্ছ, কারণ আমরা সবাই জীব, দেহ অভিমানে অন্ধ, তাই তোমাকে আমরা, তোমার যে স্বরূপ সেই স্বরূপে আমরা চিনতে পারছি না। তোমার মহিমা এমনই যে বিশুদ্ধ চিত্ত বিবেকী পরমহংস মুনিগণও তোমার স্বরূপ দর্শনে অক্ষম। আমরা সামান্য নারী হইয়া কেমন করিয়া তোমাকে দেখিতে পাইব, যাহার ফলে ভক্তিযুগের উদয় হইবে। স্বয়ং কুন্তী আক্ষেপ করছেন যে তোমার মহিমা এমনই যে যারা স্বয়ং মহাপুরুষ পরমহংস মুনিগণ
যারা বিশুদ্ধ চিত্ত বিবেকী হয়েও তোমার যথার্থ স্বরূপ দর্শনে অক্ষম তারা। আর আমরা তো সামান্য নারী, কেমন করে দেখিতে পাইব? আর কোথায় আমাদের সেই ভক্তি বা কোথায়? ভক্তি নাই, জ্ঞান নাই, তাই তোমাকে শুধু নমস্কার করিয়া কৃতার্থ হইতেছি। হে কৃষ্ণ, হে বাসুদেব, হে দেবকী নন্দন, হে নন্দগোপকুমার, হে গোবিন্দ, হে পদ্মনাভ, হে কমলমালী, হে পঙ্কজনয়ন, তোমার কমল নিশ্চিত চরণ যুগলে বারবার নমস্কার করি। কুন্তী এই কৃষ্ণকে, তার ভাইপো বালক কৃষ্ণকে, তখন যদিও খুব বালক নয়, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তখন তিনি দ্বারকার রাজা, তো সেই কৃষ্ণকে, নরধারী কৃষ্ণকে কুন্তী বারবার নমস্কার করছেন, বারবার তাকে স্তুতি করছেন, তাকে প্রণাম জানাচ্ছেন। হে কৃষ্ণ, হে বাসুদেব, হে দেবকী নন্দন, হে গোবিন্দ, হে পদ্মনাভ, হে কমলমালী, হে পঙ্কজনয়ন, তোমার কমল চিহ্নিত চরণ যুগলে বারবার নমস্কার করি। যদিও কুন্তী তার থেকে জাগতিক দৃষ্টিতে বয়স্কা, তার সত্ত্বেও তিনি বারবার কৃষ্ণকে প্রণাম করছেন। হে ঋষিকেশ, যেমন তুমি তোমার শোকগ্রস্তা দুঃখিনী জননী দেবকীকে কুরুর কংসের দীর্ঘ কারাবন্ধন হইতে মুক্ত করিয়াছিলে, হে নাথ, সেইভাবে পুত্রগণের সহিত আমাকেও বহুবিধ বিপদ হইতে তুমিই বারবার রক্ষা করিয়াছ কি? তাহা নয়, তোমার জননী হইতেও আমাদের তোমার প্রীতি সমদেব প্রকাশ পাইয়াছে, কেননা তিনি দীর্ঘকাল ধরিয়া কারাগৃহে যাতনা এবং বহু সন্তান বিয়োগের দুঃখ ভোগ করিয়া একবার মুক্তি লাভ করিয়াছিলেন। আর আমি বারবার বিপদে পড়িয়াছি, তুমি বারবার বিপদ হইতে আমাকে মুক্ত করিয়াছ, আমার পুত্রগণকে রক্ষা করিয়াছ। তাই তুমি এতই আমার প্রতি স্নেহ বৎসল, আমার প্রতি এত কৃপা করিয়াছ যে কৃপার অযোগ্য আমি, তার সত্ত্বেও তোমার এই অহেতুক কৃপা। বলছে তুমি তোমার জননীকে একবার মাত্র এই দুঃখ কষ্ট থেকে তাকে মুক্ত করেছিলে, আর আমাকে বারবার তুমি বিপদ হতে, বহু দুঃখ কষ্ট থেকে বারবার আমাকে মুক্তি দিয়াছ। তাই আমার প্রতি তোমার অধিক স্নেহ, অধিক কৃপা অহেতুক। আমি তোমার কৃপার পাত্র নয় হও, তুমি অহেতুকভাবে আমাকে কৃপা করিয়াছ। হে হরে, আমার পুত্রগণ বিষ প্রয়োগ, জ্যোতিগৃহদাহ, হিড়ম্বাদি রাক্ষসের সম্মুখ হইতে যে রক্ষা পাইয়াছে, সে শুধু তোমারই করুণা বলে। পাশা খেলার সেই অসৎসভা, বনবাস ক্লেশ, প্রতিযুদ্ধে মহারথগণের অস্ত্র হইতে তুমিই তাহাদিওকে রক্ষা করিয়াছ। হে জগদীশ, প্রার্থনা করি যেন সেই সকল বিপদ আমাদের নিয়তই আসে, যাহার জন্য তোমার দর্শন লাভ করিতে পারি। তোমার দর্শন পাইলে আর এই সংসার দর্শন করিতে হয় না। তাই কুন্তী ভগবানের কাছে, কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, যতবার বিপদ হয়েছে সেই বিপদ থেকে তুমিই রক্ষা করেছ, তোমারই দর্শন পেয়েছি, তোমার অহেতুক কৃপা লাভ করেছি। তাই আবার প্রার্থনা করি সেই বিপদই যেন আমাদের আসে, সেই বিপদই যেন আমাদের থাকে, তাহলে তোমার দর্শন পাব। যদি আমাদের দুঃখ না থাকে, যদি কষ্ট না থাকে, বিপদ যদি না আসে, তোমাকে ভুলে যাব। এটি হলো কুন্তীর একটি অসামান্য প্রার্থনা, যেটি সাধারণভাবে মানুষ প্রার্থনা করতে পারে না বা করতে চায় না। কুন্তী তার ঠিক বিপরীত প্রার্থনা করছে যে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমাদের বিপদ দাও, তুমি আমাদের দুঃখ দাও, তুমি আমাদের কষ্ট দাও, যাতে তোমার দর্শন পাই। তোমার দর্শন পাইলে সংসার দর্শন করিতে আর হয় না।
কারণ তোমার দর্শন যদি পাই তাহলে আর কোনো দুঃখ কষ্ট বিপদ কিচ্ছু থাকবে না। তোমার দর্শন পেলে আর সংসার দর্শন করতে হবে না। এইটি কুন্তির একটি বিশেষ প্রার্থনা যে ভগবানকে যদি দর্শন পাই, ভগবানকে যদি পাই তাহলে আর সংসার থাকবে না আমাদের। আর সংসার দর্শন যদি হয় ভগবান থাকবেন না। তাই ভগবান দর্শনই হলো জীবনের প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য। যে ভগবানকে দর্শন যদি পাই তাহলে আমাদের আর সংসার কষ্ট থাকবে না। বিপদ হতে পারে, দুঃখ হবে, কিন্তু সেটি দুঃখ নয়, কারণ সেই দুঃখ বিপদে ভগবানকে আমরা প্রার্থনা করতে পারবো, ভগবানকে ডাকতে পারবো, ভগবানের নাম করতে পারবো, এইটাই আনন্দ। তাই যত দুঃখ বিপদ আসে সংসারে দেখবেন যখনই ভগবানকে আমরা স্মরণ করি ততই আমরা তখন দুঃখের মধ্যেও আমরা আনন্দ পাই, কষ্টের মধ্যেও আনন্দ পাই। কেন না, ভগবানকে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি, ভগবানকে অন্তর থেকে আমরা তখন ডাকি। যখন আমাদের সংসারে দেখি অনেক কোনো বিপদ, কোনো দুঃখ কষ্ট আসে, তখন যদি আমরা ভগবানকে আন্তরিকভাবে ব্যাকুল হয়ে প্রার্থনা করি তখন সেই ডাকটা দেখব ভগবানকে যেন আরও আপন করে পাই, ভগবানকে আরও কাছে পাই। এইটি হলো আমাদের কুন্তির শিক্ষা, যে যত দুঃখ দাও, কষ্ট দাও, সেই দুঃখ কষ্টে যেন তোমাকে মনে রাখতে পারি। আর দুঃখ কষ্ট পেলেই তোমাকে আমরা মনে করব। যদি দুঃখ কষ্ট না থাকে তাহলে তোমাকে ভুলে যাব। তারপরেই বলছেন কুন্তি, আভিজাত্য, ঐশ্বর্য, বিদ্যা ও সৌভাগ্য সম্পন্ন পুরুষগণ মদমত্ত হইয়া তোমাকে শ্রীকৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকিতে পারে না। যাহার কিছু নাই সে তোমার দর্শন পায়। হে নাথ, তুমি যে অকিঞ্চনের সর্বস্ব, তোমাকে নমস্কার। ধর্ম, অর্থ, কাম তোমাকে আকর্ষণ করিতে পারে না। তুমি আপনার আনন্দেই পরিপূর্ণ, তুমি শান্তিময়, তুমিই একমাত্র কৈবল্য দানের সমর্থ, তোমাকে নমস্কার করি। তাই কুন্তি বলছেন যে আভিজাত্য, গৌরব, ঐশ্বর্য, বিদ্যা, সৌভাগ্য সম্পন্ন পুরুষগণ মদমত্ত হইয়া ভগবানকে ভুলিয়া যান, গোবিন্দকে ডাকিতে পারে না। যাহার কিছু নাই সেই তোমার দর্শন পায়। যার কিছু নাই, একমাত্র যার ভগবান আছে সেই ভগবানের দর্শন পায়। বলছেন, হে নাথ, তুমি যে অকিঞ্চনের সর্বস্ব, যার কিছু নাই তিনিই তার সর্বস্ব, তাই তোমাকে নমস্কার। বলছে, আমি তোমাকে দেবকী পুত্র সামান্য মানব বলিয়া মনে করি না। আমি মনে করি তুমি সর্বনিয়ন্তা, আদি ও অন্তরহিত কালস্বরূপ। তুমি সকলের প্রভু, সর্বত্র সমভাবে বিরাজিত। জীবগণ না বুঝিয়া তোমাকে উপলক্ষ করিয়া পরস্পর কলহ করে। বস্তুত কলহের বীজ কোনো বৈষম্যই তোমাতে নাই। তুমি কাহাকে অনুগ্রহ নিগ্রহ করিয়া বৈষম্যের পরিচয় দিয়াছ, এরূপ আশঙ্কাও অমূলক। হে ভগবান, তুমি যে কি অভিপ্রায়ে মনুষ্যরূপ ধারণ করিয়া নরলীলার অনুকরণ করিতেছ তাহা কেহই জানিতে পারে না। তোমার কেহ প্রিয় নাই, কেহ অপ্রিয় নাই। অতএব তোমার অনুগ্রহ বা নিগ্রহ কিরূপে সম্ভবপর? মানুষ নিজ বুদ্ধির বৈষম্যবশত তোমার উপর বৈষম্যের আরোপ করে মাত্র। মানুষ ভগবানকে বৈষম্য দোষে দূষিত করে। মানুষ বলে যে তুমি কাকো সুখ দিচ্ছ, কাকো দুঃখ দিচ্ছ, কাকো অর্থ দিচ্ছ, কাকো ধর্ম দিচ্ছ। কুন্তি বলছেন ভগবান কারো উপর বৈষম্য করেন না, কারণ তার কেউ প্রিয়ও নেই, অপ্রিয়ও নেই, তার কোনো বৈষম্য নেই। কেবল মানুষই নিজ বুদ্ধির বৈষম্যবশত তোমার উপর বৈষম্যের আরোপ করে। আমরা মানুষ জীব, আমরা নিজেদের দোষে দোষী হয়ে অজ্ঞানবশত আমরা ভগবানের উপর দোষারোপ করি। কারণ নিজ নিজ কর্মফলেই আমরা নিজেরা কষ্ট পাই।
ভগবানের কোনো বৈষম্য নেই। ভগবান কারো ওপর বিদ্বেষ করেন না, কারো ওপর প্রিয়ও নেই, তিনি অপ্রিয় নেই, তিনি সমদর্শী, সকলের উপর তার সমান ভালোবাসা, সমান সমদৃষ্টি সম্পন্ন। বলছে হে বিশ্বাত্মন, তোমার জন্ম কর্ম কিছুই নাই, তথাপি তুমি পশুজনিতে বরাহাদিরূপে, মনুষ্যজনিতে রামাদিরূপে, ঋষিকুলে নরনারায়ণাদিরূপে এবং জলজন্তু মধ্যে মৎস্যাদিরূপে জন্মগ্রহণ করিয়া কতই কর্ম করিতেছ, ইহা অতিশয় আশ্চর্য বিষয়। বলছেন হে ভগবান, হে বিশ্বাত্মন, তোমার জন্ম কর্ম কিছুই নাই, তথাপি তুমি প্রয়োজনে, জগতের কল্যাণে, জগতের প্রয়োজনে তুমি কখনো পশুজনিতে বরাহাদিরূপে, কখনো মনুষ্যজনিতে, কখনো বা ঋষিকুলে, কখনো জলজন্তু মধ্যে মৎস্যাদিরূপে জন্মগ্রহণ করিতেছ, ইহা অতিশয় আশ্চর্যের বিষয়। তিনি ইচ্ছামাত্র প্রয়োজনে তিনি শরীর ধারণ করে আসেন। আরও বলছেন হে ভগবান, দধিভাণ্ড ভগ্ন করিবার অপরাধে মা যশোদা যখন রজ্জু হস্তে লইয়াছিলেন, তখন তোমার আহা মুখখানি অবনত, অশ্রুমিশ্রিত অঞ্চনে লিপ্ত, ব্যাকুল নয়ন, ভয়ে ভাবনায় তোমার তখন কি কাতরতা, সে বিচিত্র দশা স্মরণ করিলে আমি এখনও মোহিত হইয়া যাই। কেননা স্বয়ং ভয়ও যাহাকে ভয় করেন, সেই তুমি মনুষ্যের কিরূপ আশ্চর্যজনক অনুকরণ করিয়াছ। হে ভগবান, তুমি মনুষ্য রূপ ধারণ করে ঠিক মানুষের মতন আচরণ করেছ, যে স্বয়ং ভগবান, যে ভয়েরও যিনি ভয়ের স্বরূপ, তস্য ভাষা সর্বমিদং বিভাতি, যার আলোয় সমস্ত আলোকিত, যার ভয়ে সবাই ভীত হয়ে আছে জগৎ সংসারে, এই জগৎ যার ভয়ে ত্রস্ত হয়ে রয়েছে, তিনি গদাহস্তে যেন ভয়াৎ তপতি সূর্য, ভয়াৎ ইন্দ্রস্য বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চমঃ। উপনিষদ বলছে যে যার ভয়ে এই মৃত্যু, যমরাজ তার নিজ নিজ কর্ম করছে, যার ভয়ে এই বাতাস বয়ে চলেছে, যার ভয়ে সূর্য কিরণ দিচ্ছে, তিনি আবার ভয় পেয়ে ভয়াকুল ভয়ে মা যশোদার কাছে, সেই মা যশোদার তিরস্কারে বলছে তখন মুখখানি অবনত, অশ্রু মিশ্রিত অঞ্জনে লিপ্ত, ব্যাকুল নয়ন, ভয়ে ভাবনায় তোমার কি তখন কাতরতা। মায়ের কাছে অপরাধ করেছে, মাখন ভাণ্ড ভেঙেছে, তার ফলে মা তাকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, ভয়ে তিনি পালাচ্ছেন, ভয়ে ভীত হয়েছেন। কুন্তী বলছেন সেই বিচিত্র দশা স্মরণ করলে এখনও মোহিত হই, যে স্বয়ং সকলের যিনি ত্রাতা, ভয়েরও যিনি ত্রাতা বা ভয়েরও যিনি ভয়, তাকে তিনি এই মনুষ্য শরীর ধারণ করে মনুষ্যের মতন আচরণ করছেন। তোমার মায়ায় জগৎ মুগ্ধ, তোমার অবতার গ্রহণের উদ্দেশ্য বুঝিতে না পারিয়া নানাজনে নানা কথা বলিয়া থাকেন। কেহ কেহ বলেন মলয়গিরির কীর্তি বিস্তারের জন্য যেমন চন্দনতরুর উদ্ভব, তেমনি প্রিয়তম যুধিষ্ঠিরের পবিত্র যশ প্রচার করিবার জন্য তুমি যদুবংশে জন্মগ্রহণ করিয়াছ। কেহ কেহ বলিয়া থাকেন বসুদেব দেবকী পূর্বে সুতপা ও কৃষ্ণী রূপে তোমাকে পুত্ররূপে প্রার্থনা করিয়াছিলেন, সেই জন্য জগতের মঙ্গল সাধন ও অসুরগণের বিনাশের নিমিত্ত তুমি কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছ। এই পুরাণাদিতে পাওয়া যায় যে বসুদেব বা দেবকী তার আগের জন্মে সুতপা ও কৃষ্ণের রূপে তারা এই কৃষ্ণকে, ভগবানকে পাওয়ার জন্যে ভগবান তার পুত্র জন্মগ্রহণ করবে এই বর প্রার্থনা করেছিলেন। সেই জন্যেই ভগবান
এই জন্মে বসুদেব ও দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আবার অপরে বলেন, পৃথিবী যখন অতি ভারে তরণীর মতো মগ্নপ্রায় হইয়াছিল, তখন ব্রহ্মার প্রার্থনা অনুসারে তুমি ভূভার হরণের জন্য অবতীর্ণ হইয়াছ। আবার কারো কারো মতে যে পৃথিবী যখন অতি ভারে তরণীর মতো, যখন নৌকা যেমন ডুবো ডুবো হয়ে যায়, তাকে উদ্ধার করার জন্যে এই ধরণী ডুবে যাচ্ছিল অতলে, তাকে আবার উদ্ধার করার জন্যে তিনি অবতীর্ণ হয়েছেন। আবার কেউ কেউ বলেন, এই সংসারে জীব পরমানন্দ স্বরূপ না জানিয়া অবিদ্যাবশে বিষয় অভিলাষ হইয়া কাম্যকর্ম অনুষ্ঠান দ্বারা অশেষ ক্লেশ ভোগ করিয়া থাকে। সেই ক্লেশ দূর করিবার জন্যই ভূমণ্ডলে সতত শ্রবণ ও স্মরণযোগ্য তোমার অপূর্ব চরিত লীলার অবতারণা। আবার কেহ কেউ বলেন যে এই সংসারে মানুষ, তাঁরই সৃষ্ট মানুষ জীব অবিদ্যাবশে বিষয়বিলাসী হইয়া, অবিদ্যাগ্রস্ত হয়ে, অজ্ঞান আবরণে আচ্ছাদিত হয়ে কাম্যকর্মের দ্বারা, কামনা বাসনার দ্বারা তারা অশেষ ক্লেশ ভোগ করছে। সেই অশেষ ক্লেশ থেকে উদ্ধারের জন্যে তার এই চরিত্র লীলা, এই লীলা তার ধারণ, তিনি এই লীলা করলেন যে তার লীলা চিন্তন করে মানুষ বিষয় থেকে তারা ভগবতমুখী হবে। ভগবানের স্মরণ মনন করে, ভগবানের নাম গুণগান করে, ভগবানের লীলা চিন্তনের দ্বারা তারা আবার বিষয়মুখী থেকে ঈশ্বরমুখী হবে এবং তারা এই অজ্ঞান অবিদ্যা থেকে মুক্তি পাবে। বলছে, যাহারা তোমার চরিত কথা শ্রবণ করবে, যারা কীর্তন করবে, নিরন্তর উচ্চারণ ও স্মরণ করবেন বা অপরের নিকট শ্রবণ করে আনন্দিত হবেন, তাহারা অবিলম্বে তোমার চরণকমল লাভ করিয়া জন্মমৃত্যুর প্রভাব হইতে মুক্ত হইয়া যাইবে। সেই জন্যই তোমার এই মনুষ্যরূপ ধারণ করে এই লীলা করা, যে লীলার উদ্দেশ্য হল, যার জন্যে এই অবতার লীলা, কৃষ্ণ স্বয়ং অবতার হয়ে এসেছেন, যে তাকে চিন্তা করে, তার লীলা চিন্তনের দ্বারা, তার নাম শ্রবণ করে, তার স্মরণ মনন করে মানুষ বুঝি তাঁরই চরণ কমল লাভ করিয়া জন্মমৃত্যু প্রবাহ হইতে মুক্ত হইবে। এই শরণাগত স্বজনগণের প্রার্থিত বিষয় সম্পন্ন করিয়াছ বলিয়া কি এক্ষণে আমাদেরকে তুমি পরিত্যাগ করিতে ইচ্ছা করিয়াছ? না প্রভু, আমরা যে তোমার অনুজীবী আত্মীয়, বিশেষত এক্ষণে কুরুক্ষেত্র সমরে সমস্ত রাজার মনোদুঃখ উৎপাদন করা হইয়াছে, এ সময়ে তোমার শ্রীপাদ পদ্ম ভিন্ন আমাদের তো আর গতি নাই। যাদবগণ এবং আমার পুত্রগণ শূরবীর পরাক্রমশালী বলিয়া প্রসিদ্ধি লাভ করিয়াছে সত্য, কিন্তু তোমার অদর্শন হইলে তাহারা কে? তাহাদের খ্যাতি সমৃদ্ধি কিছুই থাকিবে না। ইন্দ্রের অধিষ্ঠাতা জীবাত্মার অভাবে ইন্দ্রগণের নামরূপ যেমন অকিঞ্চিৎকর, সেইরূপ তুমি আমাদেরকে না দেখিলে আমরা অতি হীন, অতি তুচ্ছ বলিয়া পরিগণিত হইব। তাই কুন্তী বলছেন, হে কৃষ্ণ, তুমি যদি না থাকো আমাদের সাথে সাথে, তাহলে আমাদের এই যে এত খ্যাতি, এত প্রসিদ্ধি, এই সবগুলোই বৃথা হয়ে যাবে। যেমন ইন্দ্রিয়, তার অধিষ্ঠাতা যদি যে দেবতা, আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয়ের যে অধিষ্ঠাতা মন, বুদ্ধি, প্রত্যেক ইন্দ্রিয়ের যে অধিষ্ঠাতা দেবতা রয়েছে, সে দেবতা যদি না থাকে তাহলে এগুলি যেমন নিরর্থক হয়ে যায়। চোখ থাকলেও যদি চোখের অধিষ্ঠাতা দেবতা, যেটা চক্ষু দেবতা, সে যদি না থাকে চক্ষু আর কাজ করবে না। তেমনি কৃষ্ণ যদি না থাকেন তাহলে আমরা তোমার যে অনুজীবী, তোমার অংশ,
আমাদেরও আর কোনো অস্তিত্ব থাকবে না। এত যে নাম, এত প্রসিদ্ধি সব লুপ্ত হয়ে যাবে। হে গদাধর, তোমার ধ্বজ বজ্রাঙ্কুশাদি চরণচিহ্নে চিত্রিত এই রাজ্য এক্ষণে যে অপূর্ব শোভা ধারণ করিয়াছে, তুমি প্রস্থান করিলে আর সে শোভা থাকিবে না। তোমার চরণ ধুলিতে এই কুরুক্ষেত্র আজ যে প্রসিদ্ধি লাভ করেছে, তোমার চরণ ধুলিতে যে শোভা পাচ্ছে, শোভা ধারণ করে আছে, সেটি আর থাকবে না তোমার অদর্শনে। তোমার কৃপাদৃষ্টি লাভ করিয়া এই জনপদ এমন সমৃদ্ধিশালী হইয়া উঠেছে, ঔষধীয় লতাসমূহ সুপক্ষ ফল প্রসব করিতেছে, বন, গিরি, নদী ও সাগর সকলই শ্রীবৃদ্ধি হইতেছে। তুমি এখান হইতে গমন করিলে পাণ্ডবগণের দশা কি হইবে? আবার তোমার বিরহে যাদবগণ কিরূপ কাতর হইতেছে, এই উভয় দিক চিন্তা করিয়া আমি নিতান্ত ব্যাকুল হইতেছি। তোমাকে যাইতেও বলিতে পারি না, চিরকাল এখানে থাকিতেও বলিতে পারি না, কারণ যাদবগণও আমার পরম স্নেহভাজন। হে বিশ্বেশ্বর, তুমি বিশ্বআত্মা, বিশ্বমূর্তি, আমার এই উভয় সংকট হইতে রক্ষা করো। যাদব ও পাণ্ডবগণের প্রতি আমার যে দৃঢ় স্নেহ বন্ধন আছে, তাহা ছেদন করিয়া দাও। তা হইলে হে মধুপতে, গঙ্গা যেমন সমস্ত প্রতিবন্ধ অতিক্রম করিয়া নিজ প্রবাহকে সমুদ্রে প্রেরণ করেন, সেইরূপ আমার মতিও অন্য কোনো বিষয়ে আবদ্ধ না হইয়া তোমাতেই অবিচ্ছিন্ন অনুরাগ বহন করুক, এই আমার প্রার্থনা। কুন্তী ভগবানের কাছে শেষ প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, হে জগদীশ্বর, হে জগৎপ্রভু, বিশ্বআত্মা, হে মধুপতে, গঙ্গা যেমন সমস্ত প্রতিবন্ধক অতিক্রম করিয়া নিজ প্রবাহকে সমুদ্রে প্রেরণ করেন, গঙ্গা যেমন তাহার স্রোত সব কিছুকে অতিক্রম করে, সব কিছু বাধা বিঘ্নকে অতিক্রম করে সমুদ্রে গিয়ে পতিত হন, সেই রকম আমি যেন এই সমস্ত মায়া বন্ধন থেকে মুক্ত হয়ে তোমার চরণে আশ্রয় নিতে পারি, তোমাতেই অবিচ্ছিন্ন অনুরাগ যেন থাকে। এইটি হলো কুন্তীর প্রার্থনা, যে কোনো মায়া, কোনো বন্ধন, কোনো আসক্তি যেন আমার মনে না থাকে, না আমার পুত্র, না কোনো আত্মীয় স্বজন, কারো প্রতি যেন আমার কোনো আসক্তি না থাকে। অনাসক্তি হয়ে যেন কেবল তোমার চরণ যুগলই আমি সদা সর্বক্ষণ যেন স্মরণ করতে পারি। এইটি হলো স্বয়ং কুন্তীর প্রার্থনা স্বয়ং জগদীশ্বরের কাছে, কারণ তিনি কৃষ্ণকে তিনি উপলব্ধি করেছিলেন, তিনি স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান। তার সে ভাইপো নয় বা একজন নররূপধারী মানুষ নয়, তিনি স্বয়ং ভগবান। হে কৃষ্ণ, হে অর্জুন সখা, হে যদুপতে, হে গোবিন্দ, হে যোগেশ্বর, হে জগৎগুরু, তুমি ধরণী দ্রোহকারী ক্ষত্রিয় বংশের ধ্বংস সাধন করিবার জন্য এবং গো দেব দ্বিজগণের দুঃখ হরণের নিমিত্ত অবতার গ্রহণ করিয়া থাকো। তোমার প্রভাব অসীম, তোমাকে পুনরায় নমস্কার করি, তোমাকে পুনরায় নমস্কার করি। এই বলিয়া কুন্তী ভগবানকে তার আত্মীয় স্বজন, পুত্র সমস্ত তাদের সঙ্গে নিয়ে ভগবানকে স্তব করতে লাগলেন। ভগবান তার স্তবে সন্তুষ্ট হয়ে মৃদু মৃদু তিনি হাসিতে লাগলেন। আমরা এখানে শেষ করছি। ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।